গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 10th ফেব্রুয়ারি 2026-এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। প্রথম প্রশ্ন, সাফ আন্ডার-19 মহিলা চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত কোন দেশকে 4-0 গোলে হারিয়ে শিরোপা জিতেছে? বাংলাদেশ কে হারিয়ে আমাদের ভারত জিতেছে 4-0 গোলে সাফ আন্ডার-19 ওমেন চ্যাম্পিয়নশিপে। নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনাল খেলাটা হয়েছিল, যেখানে এটা হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে ভারত, সেরা গোলরক্ষক হয়েছে মুন্নি, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের ভারত। এই সাফ সম্পর্কে একটু দেখে রাখো। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1997-এ। এর 6টা প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল আর মালদ্বীপ। 2000 সালে ভুটান যোগ দেওয়ায় সদস্য সংখ্যা বেড়ে 7 হয়। আফগানিস্তান 2005-এ যোগ দিলেও 2015 সালে কাফাতে চলে যায়। সাফ গঠনের 4 বছর আগেই অর্থাৎ 1993 সালে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে প্রথম ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। টুর্নামেন্টের নাম সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে। 1993-এ সার্ক গোল্ড কাপ, 1995-এ সাউথ এশিয়ান গোল্ড কাপ ছিল, তারপর 1997 থেকে 2005-এ তোমার সাফ গোল্ড কাপ, 2008 থেকে এখন সাফ চ্যাম্পিয়নশিপ হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 তোমাদের 4টে A4 সাইজ পিডিএফে, 4টে ভলিউমে, এবং তার সাথে সাথে সম্পূর্ণ বছরের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট সিরিজ মিলে পিডিএফ আর টেস্ট সিরিজ ব্যাচ নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে অ্যাভেলেবেল। তোমরা ওখান থেকে গিয়ে এটা এনরোল করতে পারো। নেক্সট, 2026 এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পদক জিতেছেন কোন ভারতীয় শুটার? মেঘনা সজ্জানার। ভারতীয় শুটার মেঘনা সজ্জানার 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ 2026-এ পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন। এটা ছিল এশিয়ান চ্যাম্পিয়নশিপে তার প্রথম ব্যক্তিগত পদক। এরপর পশ্চিমবঙ্গের কোন জেলায় এই নতুন 2টি সামুদ্রিক প্রজাতির সন্ধান পাওয়া গেছে? পূর্ব মেদিনীপুরে। দেখো, নামালি কাস্টিস, সোলেনো টোগনাথা আর নরিস ধৃতি। ঠিক আছে, গ্রিক শব্দ থেকে নাম নেওয়া হয়েছে, যেটার অর্থ হচ্ছে খাঁচকাটা চোয়াল। এরা পচা ম্যানগ্রোভ কাঠ এবং কাতাতে বসবাস করে। জেএসআই এর প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি ব্যানার্জির সম্মানে নিরিস ধৃতিটা হয়েছে। এরা সমুদ্রের তলায় কাঠের খুঁটিতে বাস করে। এই কৃমিগুলো পুষ্টিচক্র বজায় রাখতে কাদার নিচে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে, যেটা সমুদ্রের স্বাস্থ্য রক্ষা করে। এরপর ভারত কোন দেশের সাথে হাইড্রোজেন ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে এবং আইআইটি অংশীদারিত্বের মাধ্যমে সবুজ হাইড্রোজেন গবেষণায় সহযোগিতা জোরদার করছে? নেদারল্যান্ড। প্রোগ্রামটার লক্ষ্য সবুজ হাইড্রোজেনের প্রযুক্তিতে গবেষণার সক্ষমতা এবং প্রতিভা তৈরি করা। গ্রোনিংজেন বিশ্ববিদ্যালয় এবং 19টা ভারতীয় প্রযুক্তি ইনস্টিটিউটের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সহযোগিতা ভারতের জাতীয় সবুজ হাইড্রোজেন মিশন আর দীর্ঘমেয়াদী ক্লিন এনার্জির লক্ষ্যগুলোকে সমর্থন করে। পর জাপানের বর্তমান এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? সানায়ে তাকাইচি, জাপানের বর্তমান এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম। 8ই ফেব্রুয়ারি 2026-এ জাপানের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি জয়লাভ করে। সানায়ে তাকাইচি জাপানের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন। তাকে জাপানের আয়রন লেডি বলা হয়। এরপর ফেব্রুয়ারি 2026-এ ভারতীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের সময় ভারত ও মালয়েশিয়ার মধ্যে স্বাক্ষরিত বা বিনিময় করা প্রধান সমঝোতা স্মারক এবং ব্যবস্থার মধ্যে নিম্নলিখিত কোন চুক্তিটা ছিল? এর মধ্যে ছিল দুর্নীতি দমন আর প্রতিরোধে সহযোগিতার জন্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। উভয় দেশ দুর্নীতি দমন আর প্রতিরোধ সহযোগিতার জন্য একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যেটা স্বচ্ছতা আর সুশাসনকে শক্তিশালী করে। এই চুক্তিটা সহযোগিতা, তথ্য বিনিময় এবং সর্বোত্তম অনুশীলনের মাধ্যমে দুর্নীতির মোকাবিলায় একটা সম্মিলিত অঙ্গীকার প্রতিফলিত করে। এটা দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, সেমিকন্ডাক্টর, জাতীয় নিরাপত্তা, বৃত্তিমূলক শিক্ষার মতো ক্ষেত্রগুলোকে কভার করা একটা বিস্তৃত চুক্তির অংশ ছিল। এগুলো স্বাক্ষরের লক্ষ্য ছিল
ভারত মালয়েশিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে প্রাতিষ্ঠানিক কাঠামোকে শক্তিশালী করবে। আইএনএস আরনালা ভারতের কোন ধরনের প্রথম যুদ্ধজাহাজ? এটা একটা অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট। এটা মানে আমাদের ভারতীয় নৌবাহিনীর প্রথম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্যালো ওয়াটার ক্রাফট। এরা ভারতের বায়ার্স নেভি থেকে বিল্ডার্স নেভিতে রূপান্তরিত হওয়ার একটা বড় মাইল ফলক। এর 80%-এরও বেশি যন্ত্রাংশ আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি। এটা মূলত অগভীর সমুদ্রে লুকিয়ে থাকা শত্রুপক্ষের সাবমেরিন খুঁজে বের করতে এবং ধ্বংস করতে সক্ষম। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা এটা অত্যন্ত কার্যকর। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে এই যুদ্ধ হ্যাসটা তৈরি করেছে কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। মহারাষ্ট্রের ভার্সাই অঞ্চলে অবস্থিত ঐতিহাসিক আর্নালা দুর্গের নাম অনুসারে নামকরণ করা হয়েছে, যেটা ভারতের সামুদ্রিক ঐতিহ্যের প্রতীক। এরপর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বের দীর্ঘতম পরিমাপকৃত সাপটার নাম কি? তার নাম হচ্ছে ইবু ব্যারন। গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডস ইন্দোনেশিয়ার সুলাওয়েসিতে পাওয়া একটা স্ত্রী জালি অজগরকে বিশ্বের দীর্ঘতম সাপ হিসেবে স্বীকৃত দেওয়া হয়েছে। এর দৈর্ঘ্য প্রায় 7.22 মিটার, 23 ফুট 8 ইঞ্চি। এটা একটা স্ট্যান্ডার্ড ফুটবল গোলপোস্টের চওড়ার সমান। সাপটার নাম রাখা হয়েছে ইবু ব্যারন বা দ্য ব্যারনস। 2025 সালের ডিসেম্বরে সুলাওয়েসির মারোস কাউন্টিতে সাপটা পাওয়া যায়। স্থানীয় পরিবেশকর্মী বুদি পূর্বান্ত এই সাপটাকে সুরক্ষিত করেন। পর প্যারা থ্রোবল ন্যাশনাল ফেডারেশন কাপ 2026-এ কোন রাজ্যের মহিলা দল সোনা জিতেছে? ঝাড়খণ্ড। রাজস্থানের ঝুনঝুনিতে অনুষ্ঠিত প্যারা থ্রোবল ন্যাশনাল ফেডারেশন কাপ 2026-এ ঝাড়খণ্ডের মহিলা দল স্বর্ণপদকটা জিতেছে। মহিলাদের ফাইনালে ঝাড়খণ্ড স্বাগতিক দল রাজস্থানকে 21-17 স্কোর পয়েন্টে পরাজিত করেছে। প্যারা থ্রোবল ন্যাশনাল ফেডারেশন কাপ 2026 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। প্যারা থ্রোবল হলো বিশেষভাবে সক্ষম অ্যাথলেটদের জন্য একটা জনপ্রিয় খেলা, যেটা সাধারণ থ্রোবলের মতোই কিন্তু প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করে খেলানো হয়। এরপর ভারত সরকার কৈলাস মানস সরোবরের যাত্রার জন্য হিমাচল প্রদেশের কোন পাসের মাধ্যমে নতুন রুট খোলার প্রস্তাব দিয়েছে? শিবকিলা পাস। শিবকিলা পাস হিমাচল প্রদেশের কিন্নৌর হিমালয়ের পর্বতমালাতে রয়েছে। তার নাথুলার পর তিব্বতের সাথে দ্বিতীয় সীমান্ত পোস্ট ব্যবসা। সুতলেজ নদী এই পাশের কাছ দিয়েই ভারতে প্রবেশ করে। 2025-এ জুন থেকে আগস্টের মধ্যে দুটো সরকারি রুটে উত্তরাখণ্ডের লিপুলেখ আর সিকিমের নাথুলা পাস দিয়ে সফলভাবে যাত্রা সম্পন্ন হয়েছে। আর এই নতুন একটা পথ এবার থেকে ভারত খুলতে চলেছে। এরপর কোন রাজ্য সরকার ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে কাগজের ব্যালট ব্যবহার করে আসন্ন নাগরিক আর পঞ্চায়েত নির্বাচন পরিচালনার অনুমোদন দিয়েছে? কর্ণাটক। কর্ণাটক সরকার আসন্ন নাগরিক ও পঞ্চায়েত নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের পরিবর্তে কাগজের ব্যালট ব্যবহারের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তটা বেঙ্গালুরুর নাগরিক প্রশাসন সহ শহুরে আর গ্রামীণ উভয় স্থানীয় সংস্থার নির্বাচনের জন্য প্রযোজ্য। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কর্ণাটক মন্ত্রিসভা এই পদক্ষেপের অনুমোদন দিয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিনের বিশ্বাসযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিয়ে জনসাধারণের উদ্বেগের কারণে এই পরিবর্তনকে সমর্থন করা হয়েছে। পর আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নাও। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলোর মধ্যে অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ভূত হয়েছে কুচিপুড়ি। আর কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জেতা প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির গীতা ফোগাট। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, রূপলি বিদ্রোহ কিসের সাথে জড়িত আর জল ফুটতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 10 ফেব্রুয়ারি 2026-এর কোয়েশ্চেন্স কী ছিল? 2026 আন্ডার-19 বিশ্বকাপে ভারত ফাইনালে কোন দেশকে পরাজিত করেছে? ইংল্যান্ড। 39তম সুরজকুণ্ড আন্তর্জাতিক শিল্প মেলা ভারতের কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে? ফরিদাবাদ। নাসার কোন স্পেস টেলিস্কোপ সম্প্রতি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু 3I অ্যাটলাস পর্যবেক্ষণ করেছে? স্ফিয়ারেক্স। 22তম উপেন্দ্রনাথ ব্রহ্মা মানবতার সিপাহী পুরস্কারে কাকে সম্মানিত করেছে? গ্যালুম আশি দর্জি ওয়াংমো ওয়াংচুক। বিশ্বের প্রথম রিটেল কোম্পানি হিসেবে $1 ট্রিলিয়ন বাজার মূল্য বা মার্কেট ক্যাপ অর্জন করেছে কোনটা?
ওয়ালমার্ট। ভারতের প্রথম জেলা হিসাবে কোনটা ইন্স্যুরেন্স ফর অল বাই 2047 প্রকল্পের অধীনে 100% বিমা কভারেজ অর্জন করেছে? আলোয়ার। ভারতের দ্বিতীয় রাজ্য হিসাবে কোনটা নিজস্ব স্টেট বার্ড অ্যাটলাস প্রকাশ করেছে? গোয়া। CREA রিপোর্ট অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাসে ভারতের সবচেয়ে দূষিত শহর কোনটা? গাজিয়াবাদ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে বিশ্বের বৃহত্তম আইসক্রিম সোশ্যাল পার্টি কোথায় আয়োজিত হয়েছে? হায়দ্রাবাদ। 2026-27 বাজেটে উত্তর ভারতের মানসিক স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য কোন নতুন প্রতিষ্ঠান তৈরির ঘোষণা করা হয়েছে? নিমহান্স 2। ভারতের কোন রাজ্যে সম্প্রতি অমরাবতী কোয়ান্টাম ভ্যালি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। পরের ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ আ গ্রেট ডে।